মসজিদে হারাম, বাইতুল্লাহিল হারাম, কাবায় এবং মসজিদে নববীতে এখন তারাবির সালাত হয় কত রাকাত? বেতের সহ 11 রাকাত। এটা একটা ষড়যন্ত্র। কে করেছে এই ষড়যন্ত্র আমরা জানি না। আমরা বাংলাদেশের তাওহীদ জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি, সৌদি দূতাবাস আমাদের দাবি পৌঁছায় দেখ ওখানে। আজকে আশ্চর্যের সাথে বলতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। বাইতুল মুকাররম হলো আমাদের দেশের জাতীয় মসজিদ। জাতীয় মসজিদের ইমাম যিনি হবেন, যিনি খতিব হবেন, তার অনেক দায়িত্ববোধ রয়েছে। তিনি যে কোনো কথা বলবেন তাকে দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হয়। অত্যন্ত দুঃখজনক বিষয়। গত কয়েকদিন আগে, সম্ভবত গত জুমাই হতে পারে, মসজিদের ভিতরে জুমার খুতবার আগে যেটা তৃতীয় খুতবা দেন, সেখানে খতিব সাহেব বললেন, মসজিদে হারাম, বাইতুল্লাহিল হারাম, কাবায় এবং মসজিদে নববীতে এখন তারাবির সালাত হয় কত রাকাত? বেতের সহ 11 রাকাত। বললেন এটা ছিল 23 রাকাত। করোনার সময় কোনো রকমের কোনো সমস্যার কারণে কমানো হয়েছে, এখন এটা বহাল হয়ে গেছে 11 রাকাত। বললেন এটি একটি বড় ধরনের নাকি ষড়যন্ত্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন সাধারণ মানুষ যিনি ইসলাম সম্পর্কে জানেন না, তিনি এই ধরনের কথা বললে বোঝা যায় যে আসলে তিনি ইসলাম বুঝেন না, কোরআন হাদিস পড়েননি, তাই বলছেন। কিন্তু যিনি কোরআন হাদিস জানেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই, রমাদানে হোক রমাদান ছাড়া হোক, যে কোনো সময় রাতের সালাত তার 11 রাকাতের বেশি ছিল না। তাহলে কিভাবে হতে পারে? বরং আমরা বলবো কথাটা উল্টা। তা হলো যেই মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, খোলাফায়ে রাশিদিন থেকে স্পষ্ট প্রমাণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ও ওই 11 রাকাতেই ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেই একক জামাতের ব্যবস্থা করেন, বিশুদ্ধ বর্ণনার আলোকে বোঝা যায় সেটিও 11 রাকাত ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত আমল হিসাবেও 11 রাকাত ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত আমল হিসাবেও 11 রাকাত ছিল, কখনো এর বেশি ছিল না। সুতরাং 11টাই ছিল আসল। 23 যেটা করা হয়েছে এটাই এক প্রকার ষড়যন্ত্র হিসাবে করা হয়েছে। এটাই ষড়যন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ নয়। আজকে উল্টা কথা বলতে হচ্ছে, আশ্চর্যের বিষয়। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। ওই বাইতুল্লাহ আগে দলিল ছিল, যখন তারাবি নিয়ে একটু গোলমাল লাগে, কি ব্যাপার বলে, কেন আপনারা 11 পড়েন, দেখেন না মক্কা মদিনায়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করোনার বিপদের মাধ্যমে ওই দলিলটাকে দূর করে দিয়েছে। করোনা থেকে সেখান থেকে আর শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখন 11 রাকাত। এখন মানুষ বুঝে আলহামদুলিল্লাহ। আমি উত্তরায় মাঝে মাঝে পারেন 14 নম্বর সেক্টরে, সেখানে বিভিন্ন দিন থাকতে হয় বিভিন্ন জায়গায়, সেখানে কখনো সালাত পড়ি। একদিন দেখলাম যে আলহামদুলিল্লাহ 8 রাকাত পড়ার পর প্রায় অর্ধেক মুসল্লি বের হয়ে গেছে। মানুষ বুঝতেছে। তো সবচেয়ে আশ্চর্য বিষয় বা আরো খারাপের বিষয় হলো কোনটা? সালাতটার নাম হলো তারাবিহ। তারাবিহ শব্দের অর্থ কি? অর্থ হলো ধীরস্থিরতার সাথে পড়া। কিন্তু তারাবিহটাকে সঠিক কম রাকাত না পড়ে রাকাত বেশি নিয়ে গিয়ে তারাবিহটাকে তাড়াতাড়ি বানায় ফেলছে। তারাবিহটাকে এখন তাড়াতাড়ি বানায় ফেলছে, একেবারে তাড়াতাড়ি। মানে যত তাড়াতাড়ি উঠার বসা আর সেজদা আর তেলাওয়াত এমন ভাবে হয় যা কোনো বুঝারই সুযোগ নাই। এমনটি কখনোই হওয়া উচিত নয়। আপনি ধীরে স্থিরে পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কি দীর্ঘ ছিল, সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের সালাত পড়লেন। 1 রাকাত যখন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে সূরা বাকারা পড়লেন, সূরা বাকারার পরে সূরা নিসা পড়লেন। আলে ইমরান বটে কিন্তু পড়লেন নিসা। তারপরে পড়লেন সূরা আলে ইমরান,
এই সূরা নিসা পর্যন্ত প্রায় 6 পারা হয়। এক রাকাতে সূরা ফাতিহার পরে তেলাওয়াত করলেন 6 পারার সমান। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন আবার রুকু গেলেন, কতক্ষণ রুকু করলেন? যতক্ষণ তিনি তেলাওয়াত করেছেন অতক্ষণ তিনি রুকু করলেন। সুবহানাল্লাহ। রুকু থেকে দাঁড়ালেন, কতক্ষণ দাঁড়ালেন? যতক্ষণ তিনি রুকুতে ছিলেন অতক্ষণ তিনি দাঁড়ালেন। সেজদায় গেলেন, কতক্ষণ? যতক্ষণ রুকু থেকে দাঁড়িয়েছিলেন অতক্ষণ তিনি সেজদায় গেলেন। এক রাকাত যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় যে 36 পারা তেলাওয়াতের সমান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাকাত। সুবহানাল্লাহ। এভাবে 8 রাকাত পড়েছেন। আবার তিনি রাতের কিছু অংশ কি করেছেন? বিশ্রামও নিয়েছেন, ঘুমিয়েছেন। এই ছিল ধীর স্থিরতার সালাত। এটার নামে এই জন্যই তারাবি হাদিসে নাম আসেনি, নাম দিয়েছেন মুহাদ্দিসগণ। কেন? ধীর স্থিরে পড়েছেন এজন্য। কিন্তু সেটারে বানাই ফেলেছি আমরা এখন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, মানুষ বুঝছে, এখন বোঝার সুযোগ এসেছে, বোঝার চেষ্টা করছে। আমরা আশা করি আমরা যদি ধৈর্যের সাথে অবিচল থাকার চেষ্টা করি, আমাদের দাওয়াতে বহাল থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন সকলকেই বোঝার তৌফিক দিবেন, এই ইনশাআল্লাহ। কথা দীর্ঘ করতে চাই না, যেহেতু মাননীয় প্রধান অতিথির আমরা বক্তব্য শুনব। পরিশেষে অত্যন্ত দুঃখজনক বিষয়, একদিকে লজ্জাজনক বিষয়, অপরদিকে দুঃখজনক বিষয়। অনলাইন ঘরে বসে আপনি দেখছেন সব কি নির্যাতন, মাসুম বাচ্চা, নিরপরাধ শিশু যারা, তাদের প্রতিও কি হিংস্র আচরণ, এই ধর্ষণ, কত নোংরা কর্মকাণ্ড। নারীবাদীরা কোথায় আজকে? বলবো আমরা বরং নারীবাদীদের আন্দোলনের ফলাফলই হলো এই ধর্ষণ। তারা যদি আজকে এসব কিছুর প্রতিরোধের সঠিক পথ, যেটা ইসলাম 1400 বছর আগে দিয়েছে, বেছে নিত, তাহলে বাংলার বুকেও ধর্ষণ দূর হয়ে নারীদেরও শান্তির পরিবেশ তৈরি হতো। লক্ষ্য করুন, আজকে বিশ্বব্যাপী যে ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্যে সবচেয়ে নারীদের বেশি অধিকার দিচ্ছে বলে দাবি করে, অথচ জরিপে দেখুন সেখানেই সবচেয়ে নারীরা বেশি ধর্ষণের শিকার হচ্ছে। পার্শ্বের দেশ ভারতে প্রতি মিনিটে ধর্ষণের শিকার হচ্ছে। একইভাবে আপনি লক্ষ্য করুন, পৃথিবীর বুকে একমাত্র দেশ যেখানে রাষ্ট্রীয়ভাবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ হয়। ভুল নেই তা আমরা বলছি না, থাকতে পারে, কিন্তু যতটুকু পৃথিবীতে একমাত্র দেশ যেখানে কোরআন ও সুন্নাহর আলোকে, তাওহীদ ও সুন্নাহর আলোকে অনুসরণ হয় রাষ্ট্রীয়ভাবে, সেটি হলো সৌদি আরব। সেখানে তথ্য আপনি নিয়ে দেখুন, কোথায় ধর্ষণের তথ্য আপনি খুঁজে পাবেন। কারণটা কি? কারণ হলো কোরআন সুন্নাহর আলোকে ইসলামী শাস্তি যে প্রয়োগ করা হয় সেটাই যখন ওখানে ব্যবস্থা রয়েছে, যার ফলে সেখানে ধর্ষণ বলুন, এই সব কিছু বলুন, অটোমেটিকভাবে দূর হয়ে গেছে। এটাই প্রমাণ করে আমরা যদি সেই শাসন ব্যবস্থায় ফিরে আসতে পারি, তথা সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর অনুসরণ আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই ধরনের নোংরা এবং দুঃখজনক সব কিছুই দূর হয়ে আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তির পথে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। আমরা যেন আমাদের জীবনটাকে সেভাবেই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, সঠিক ইসলামের আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনের জন্য বর্তমান দায়িত্বশীল কমিটি এবং যারা আপনারা রয়েছেন ওস্তাদ বৃন্দ, সকলকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের পক্ষ থেকে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে আরো অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে রমাদান হলো বেশি বেশি ভালো কাজ করার, দান সদকা করার মৌসুম। আপনারা অবশ্যই প্রথম সিরিয়ালে রাখবেন কোনটাকে? বলেন তো, কাকে রাখবেন প্রথম সিরিয়ালে দান সদকার জন্য? হ্যাঁ, বলতে ভয় লাগছে না ভুলে গেছেন? প্রথম সিরিয়াল থাকবে মাদ্রাসা দারুস সুন্নাহ। মাদ্রাসা দারুস সুন্নাহ জন্য প্রথম সিরিয়াল। আপনার যাকাত নেওয়ার জন্য বহু মাদ্রাসা আপনার পিছে পিছে ঘুরবে,
মনে রাখবেন, ওই মাদ্রাসায় যদি তাওহীদ না থাকে, ওই মাদ্রাসায় যদি কবর পূজা মাজার পূজা হয়, ওই মাদ্রাসায় যদি শিরকি চর্চা হয়, তাহলে আপনার জন্য হারাম সেখানে যাকাত দেওয়া, আপনার জন্য হারাম সেখানে সকল প্রকার সহযোগিতা দেওয়া। আপনাকে দিতে হবে সেখানেই, কারণ আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে, কল্যাণের কাজে পরস্পরের সহযোগিতা দাও, গুনাহের কাজে, বিদ্বেষের কাজে সহযোগিতা দিও না। কোন মসজিদ মাদ্রাসা আপনার পিছে পিছে ঘুরতে পারে, কিন্তু সেখানে যদি তাওহীদ সুন্নাহ প্রকৃত না থাকে, পিছে পিছে ঘুরলেও আপনি সেখানে দিতে পারবেন না, যদি আল্লাহকে আপনি ভয় করেন। অপরপক্ষে যেই মসজিদ মাদ্রাসা আপনার কাছে না গেলেও আপনাকে খুঁজে দিতে হবে, সেটার নাম হলো মসজিদ বাইতুল হক ও মাদ্রাসা দারুস সুন্নাহ। চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।